জামাত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটি আসলে আমাদের জানা উচিত যে এটি আসলে সংবিধানে কি আছে বা এটি নিয়ে সারা বাংলাদেশে কিন্তু টোল হচ্ছে। সুতরাং আসুন একটু বিবিসি আর সংবাদপত্র এটি নিয়ে কি লিখেছে সেটি পড়ে আমরা একটু জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির দাবি তাদের ঘিরে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন ঘটনার বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। সেজন্য সংগঠন 62 নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দর্শক, পড়ে শোনাচ্ছি বিবিসি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। মূলত একজন তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্কের শুরু হয়। ভিডিওগুলো সোমবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করলে প্রথম দিকে ফেসবুক তার সমর্থনে কেউ কেউ এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করে। পরদিন কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিওটি এআই দিয়ে বানানো নয়। এইসব নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম নিজের দাবি করেন ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে নিয়ে তার প্রথম স্ত্রী সম্মতিতেই সম্প্রতি বিয়ে হয়েছে। যদিও তার এই কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামায় বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ কাবিননামায় নাম থাকা গাজী একটি দৈনিক পত্রিকাকে বলেছে বিয়ে কোথায় হয়েছে সেই বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে গাজী নজরুল ইসলাম ঘটনা ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তার সংসদ সদস্য পদের কি হবে, নৈতিক স্খলনের অভিযোগ কি তার বিচার হবে। দর্শক, পড়ে শোনাচ্ছি আপনাদেরকে বিবিসি থেকে একটি গুরুত্বপূর্ণ ভাইরাল নিউজ। সংসদ সদস্য পদ হারানোর সম্ভাবনা কতটা? বহিষ্কারের আজকে এই সিদ্ধান্তের আগে গাজী নজরুল ইসলাম বিষয়ে জামাতের বিভিন্ন নেতার সাথে কথা বলেছে বিবিসি। দলটির কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, কোন ব্যক্তি যদি সংগঠনের গঠনতন্ত্র বর্ধিত বিধি লঙ্ঘন করে ও নৈতিক সীমা ছাড়িয়ে যায় অথবা তার ভূমিকার মাধ্যমে যদি সংগঠনের সুনাম ও মর্যাদা বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন তার সদস্যপদ তো বাতিল হবেই, এমনকি তার সংগঠন থেকে বহিষ্কার করার বিধানও আছে। সদস্যপদ বাতিল হলে সে থেকে যাবে, কাজ করতে পারবে। আর বহিষ্কার মানে সংগঠন থেকেই বহিষ্কার। কাজী নজরুল ইসলামকে জামাতে ইসলামী শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করেছে। তাহলে কি তার সংসদ সদস্য পদ হারানোর সম্ভাবনা আছে? এই বিষয়ে সংসদ বিষয়ক বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানান, জামাতে ইসলামে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার হলেও তার সংসদ পদ যাবে না। নৈতিক স্থলনজনিত কোনো বিষয় যদি সংসদের ইকুয়েটিভ কমিউনিটি প্রমাণিত হয় তাহলে তার পদ থেকে যাবে। এর জন্য সংসদীয় তদন্ত লাগবে বলছিলেন তিনি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাদনিন মালিক বিবিসি বাংলাকে বলেন, দলের নিয়ম কানুন ভঙ্গ করলে সাধারণত দল থেকে বহিষ্কার হয়। নৈতিক স্থলনজনিত কোনো বিষয় যদি সংসদে ইকুয়ারি কমিউনিটি প্রমাণিত হয় তাহলে তার পদ থেকে যাবে। এটার জন্য সংসদীয় তদন্ত লাগবে বলছিলেন তিনি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাদনিন মালিক বিবিসি বাংলাকে বলেন, দলের নিয়ম কানুন ভঙ্গ করলে সাধারণত দল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু সংসদ সদস্য পদ হারাবে তখনই যখন কেউ দলের বিপক্ষে সংসদে ভোট দেয় অথবা পদত্যাগ করে। এছাড়া নৈতিক স্থলনজনিত অপরাধে ফৌজদারি বিচারে দোষী সাব্যস্ত করেও কারোর যদি 2 বছরের বেশি কারাদণ্ড হয় তখন বলছিলেন তিনি। তবে এখানে একটা অস্পষ্ট আছে, সব অপরাধের জন্য এটা হবে না, শুধু নৈতিক স্থলনজনিত অপরাধ হবে। এখন কোনটা নৈতিক স্থলনজনিত অপরাধ আর কোনটা না সেটার কোনো স্পষ্ট সংজ্ঞা নাই। কোর্টের রায়েও এ নিয়ে কিছু আসে নাই বলেন শাদনিন মালিক।
বহিষ্কারের বিষয়ে দলের সিদ্ধান্ত এবং নৈতিক স্থলনের এই অভিযোগ উঠেছে সে বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও গাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আইন কি বলে। গাজী নজরুল ইসলাম যদিও দাবি করেছেন তিনি ওই তরুণীকে বিয়ে করেছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ তুলেছেন যে তিনি আদৌ ওই নারীকে বিয়ে করেননি। এমনকি বিচার বহির্ভূত সম্পর্কিত নিয়ে বাংলাদেশের আইন কি বলে। আইনজীবী সাদমিন মালিক এই প্রসঙ্গে বলেন, আইনগতভাবে কেউ যদি স্বামী স্ত্রী নাও হয় তাহলে কোনো ধরনের শারীরিক সম্পর্ক আইনের চোখে ফৌজদারি অপরাধ নয়। এমনকি প্রথম স্ত্রীর পারমিশন না নিয়ে অন্য কোনো নারীকে বিয়ে করলেও সর্বোচ্চ শাস্তি হবে 1 বছরের জেল। আইনের চোখে বিষয়টা কিন্তু তখন বৈধ। জামাত নেতা মিস্টার ইসলামের ঘটনার প্রসঙ্গে সাদমিন মালিক বলেন, ওই নারী যদি এটা না বলে যে তাকে জোর করে বা চাকরির প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করা হয়েছে, তখন এটা অপরাধ বলে গণ্য হবে। কিন্তু এই অভিযোগগুলো ওই মেয়ের কাছ থেকে আসতে হবে। ওই তরুণীকে নিয়ে আরো একটি ধোঁয়াশা রয়েছে যে 18 বছরের কম বয়স। এই বিষয়ে সাদমিন মালিক বলেন, 18 বছরের কম হলে এটা অপরাধ না। আইনগতভাবে 18 বছরের কম হলেও বিয়ে হবে না। দেশের 21 বছরের কম হলে বিয়ে করতে পারে না। এটা শুধু বিয়ের ব্যাপারটা প্রযোজ্য, অন্য কোনো কিছুর বিষয়ে প্রযোজ্য নয়। তার মানে এই বিষয়টি আইনগতভাবে কোনো সমস্যা নেই, এটি নৈতিকতার ব্যাপার। একই সঙ্গে প্রসঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শেদ বলেন, আইনে আছে 18 বছরের নিচে হলে বিয়ে করা যায় না, তখন নিকা রেজিস্ট্রেশন জবাবদিহির আওতায় আসবে। আর বিয়ের বাইরে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করা সামাজিক বিষয়, কিন্তু যার সাথে ঘুরছে সে কখনো অভিযোগ করলে মামলা হয়ে যাবে। কোনো স্বামী যদি বিচার বহির্ভূত সম্পর্ক করে তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে। এর উত্তরে মিস্টার মুর্শেদ বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ তীব্র তালাক দিয়ে দেয়, কিন্তু স্ত্রী চাইলে অভিযোগ করতে পারেন, তবে স্বামী যে পরকীয়ায় জড়িত তা তাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এভিডেন্স থাকবে যার সাথে পরকীয়া করছে, আর অভিযোগও লাগবে। মিস্টার ইসলামের ঘটনা প্রসঙ্গে টেনেও তিনি বলছেন বিয়ে করছেন, কিন্তু ওই মেয়ে 18 বছর হয়েছে কিনা তা এখনো বলা হয়নি। এইসব ক্ষেত্রে সব বললে সাধারণত স্ত্রী বলা হয়, তবে এই মেয়ের তার পরিবারের যদি ভবিষ্যতে অভিযোগ করে তাহলে কোনো আইনি প্রক্রিয়ার আগেও আগাতে পারে, নইলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ভাইরাল ও ছড়িয়ে দেওয়া কতটা বৈধ, এটি আসলে একটু জানারও দরকার আমাদের। এই তথ্যটা চলুন একটু জানি যে আসলে এটি যে কেউ অনুমতি না নিয়ে যদি একটা ভিডিও ছেড়ে দেয় বা কেউ ভাইরাল করে দেয় তাহলে এর জন্য কি কোনো আইন আছে। এবং সবশেষে সমস্ত তথ্য পড়ে আমি নিজের জ্ঞান থেকে বা কিছু বিচার বিশ্লেষণ করে মূল কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো যেটি আইনিভাবে আছে বা নৈতিকভাবে আসে বা রাষ্ট্রীয় সংবিধানে আছে বা ফৌজদারি কার্যবিধিতে আছে, সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে হালকা একটু বলবো। কিন্তু তার আগে চলুন দেখে আসি, বিবিসিতে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে যে এই গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ কি থাকবে নাকি থাকবে না, এটি নিয়ে কিন্তু বিবিসি জনপ্রিয় সংবাদ মাধ্যম সেটি বলেছে, অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া কতটা বৈধ, এমন একটি খবরের শিরোনাম করেছে কিন্তু বিবিসি। এটি আসলে একটু আমাদের জানা উচিত যে এদিকে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন তাকে তার দ্বিতীয় স্ত্রীকে একটি কক্ষে জিম্মি করে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়, পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এটি বিচার বহির্ভূত ঘটনা। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাদমিন মালিক বিবিসি বাংলাকে বলেন, আইনের চোখে এই ঘটনা মিস্টার ইসলামের ফৌজদারি অপরাধ নয়, এটি সামাজিকভাবে অনৈতিক কাজ। এটিকে অনৈতিক কাজের জন্য এভাবে মপ করে আক্রমণ করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, বরং এটা অপরাধ, কারণ বিচার করার ক্ষমতা তো আদালত ছাড়া আর কারণ নেই। বাংলাদেশ দণ্ডবিধি বেআইনি কাউকে আটক করা এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মতো কোনো অপরাধ শাস্তির যোগ্য অপরাধ। মূলত সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যেটি আমি বলছিলাম যে বিবিসিতে একটি সংবাদ শিরোনাম করেছিল যে এটি হচ্ছে জামাত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে। সংসদের আপনার হচ্ছে যে আর্টিকেল, সংসদের দ্য পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ কনস্টিটিউশন, এই যে আর্টিকেল আছে সেখানে যেটি বলা আছে যে হচ্ছে আপনার নৈতিক স্থলন হতে হবে। যদি কেউ নৈতিক স্থলন হয় তাহলে তার সংসদ পদ চলে যাবে। এখন কথা হচ্ছে নৈতিক
স্থলনগুলো কি সেটি কিন্তু কখনো বলা হয়নি, এবং সেই নৈতিক স্থলনে এই ব্যাপারটি আছে কিনা সেটি কোনো সুস্পষ্ট ধারা নেই সংবিধানে। আর একটা ব্যাপার বলা হচ্ছে আপনার ফৌজদারি অপরাধ লাগবে 2 বছরে, যে কোনো ক্রিমিনাল কনভিক্ট অ্যাকিউজড অফ ক্রিমিনাল ক্রাইম করেছে তখন তার সংসদ সদস্য পদ চলে যাবে। কিন্তু দেখুন, আমাদের বাংলাদেশে এমন কোনো সিস্টেম কিন্তু করা নাই। কিন্তু আমার একটা জিনিস সাধারণত মনে আছে, আমরা তো মুসলিম কান্ট্রি, ব্রিটিশ আইনে চলি। এখন পর্যন্ত এই স্বাধীনতার পরে সংবিধান হয়েছে ঠিক, কিন্তু ফৌজদারি বা অন্য অন্য বিষয় নিয়ে কিন্তু আমরা বেশ মোটামুটি একটা ব্রিটিশ আইনে চলি। তো সেইখান থেকে আপনার বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্রিটিশরা, যেমন এর আগে বহির্বিশ্বের যদি ইতিহাস দেখতে যাই তাহলে হেলারি ক্লিনটনের নাম শুনেছেন, প্রেসিডেন্ট আপনার হচ্ছে বিল ক্লিনটনের, তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তার রাষ্ট্রপতি থেকে অভিশংসন করা হয়েছিল। তার অপরাধ ছিল কি, তিনি নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। তো এই ধরনের কেলেঙ্কারিতে জড়ালে আমরা দেখতে পাই যে বিদেশিরা বা ইহুদি খ্রিস্টানরা আপনার এটি করে ফেলে, আপনার তারা অভিশংসন করে ফেলে। কিন্তু আমরা মুসলমান কান্ট্রি হয়েও এই ধরনের আইনি জটিলতার কারণে এটি হয় না। বা এই নজরুল ইসলাম জামাত থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু আদৌ তিনি সংসদ সদস্য পদে থাকবেন নাকি থাকবেন না সেটি নিয়ে যে আপনার বিবিসির যে আর্টিকেলটি আমি পড়লাম, নিউজ আর্টিকেল, সেখানে আমি দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে সম্ভবত তার আপনার সংসদ সদস্য পদ যাচ্ছে না।